প্রতিদিন 120 জন মানুষের ইফতারি করা হয় এই মসজিদে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? তো আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক ভালো আছি। তো যাই হোক গাইজ, আজকে ছিল রতনদের ইফতারি। রতন সকালবেলায় ফোন করে ইফতারির দাওয়াত দেয়। তো যাই হোক, আমাদের এখান থেকে রতনদের এখানে যাইতে গেলে নৌকা পার হইতে হবে, মানে নদী পার হইতে হবে। তো যার কারণে প্রথমে চলে আসলাম নদীর ঘাটে, নৌকাতে উঠলাম। উঠার পরেই ভাই আমি এইখান থেকে পড়ে গেছি নৌকার ভিতরে, মানে নৌকাটা ভাঙাচোরা ছিল, যার কারণে পড়ে গেছি। ফোনটা যদিও আমার হাতে ছিল, না হলে আপনাদেরকে দেখাইতে পারতাম। তো মতিন আর আমাদের মসজিদের মজ্জান বরব্বা দুইজন মিলে নৌকা ঠেলতেছিল, আর আমি পড়ে গেছিলাম, মাটি ভরছে, এগুলো দেখাচ্ছিলাম আপনাদেরকে। তো যাই হোক, ইতিমধ্যেই দেখি আমাদের এলাকার কিছু ছেলে পেলে আসছে নদীর ধারে। তো ওদেরকে জিজ্ঞেস করলাম ওপার কই গেছিলি, তো ওরা বলতেছিল যে আমাদের এলাকায় তো খেলার কোনো মাঠ নাই, নদীর ওপারে খেলার মাঠ আছে, যার কারণে ওইখানে গেছিলাম খেলতে। তো আমাদের এলাকায় খেলার মাঠ নাই জন্য আমাদের এলাকার পোলাপাইন কোথাও খেলতে পারে না, যার কারণে অন্য জায়গায় যাইতে হয়। তো ডিরেক্টলি ওইখান থেকে চলে আসি রতনদের মসজিদে আসার পরে মতিন অজু করে, আর আমার অজু ছিল, যার কারণে আমি অজু করি নাই। আর তারপরে দেখি যে মাসুদ এবং সবাই মিলে ইফতারির প্লেটার সাজাচ্ছিল। মসজিদ এখনো ফাঁকা ছিল, আমরাই প্রথমে আসছিলাম, অনেক ছোট ছোট ছেলে পেলে ছিল, যার কারণে আর কি সবাই মিলে হেল্প করতেছিল প্লেটার সাজাতে এবং প্লেটারগুলো ঠিক মতো জায়গায় রাখ। মাসুদ প্রত্যেকটা প্লেটে খিচুড়ি দিচ্ছিল এবং ছোট ছোট ছেলে পেলে ছিল যারা পটেটো প্লাস খেজুর, শশা এবং পেয়ারা প্রত্যেকটা প্লেটে সমানভাবে দিয়ে দিচ্ছিল। তো ইতিমধ্যেই চলে আসলো সোহান দাদু। তো যাই হোক, প্লেটার সাজানোর পরে ফাইনাল লুক ছিল এইটা, আর দেখতেই পাচ্ছেন কত অসামভাবে প্লেটার সাজানো হয়েছে। প্লেটার সাজানোর কিছুক্ষণ পরেই মানুষজন ভর্তি হয়ে গেছে, তারপরে আজান দিয়ে দেয়, দেখতেই পাচ্ছেন সবাই মিলে ইফতারি করতেছে। তো আমি মতিনের দিকে বিশেষ করে নজর রাখছি, মতিন মানেই 7 দিন ধরে না খাওয়া। তো যাই হোক, তারপরে আমি ইফতার করা শুরু করি, প্রথমে খেজুর দিয়ে, তারপরে পানি খাই, দেন তারপরে খিচুড়ি খাওয়া শুরু করি। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই।